তোমরা যারা লাইভে আছো, দু একজন একটু কথা বলবা? শোনা যাচ্ছে আমার কথা? জি স্যার। জি স্যার, শোনা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। আমি অদ্বৈত কুমার দাস, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, রাজবাড়ী সরকারি কলেজ, রাজবাড়ী, তাই না? আমি এনইউ স্টাডি হাবের ক্লাস শুরু করব। দেখো তোমরা, আমরা শুরু করব হচ্ছে লিনিয়ার অলজেব্রা ও অ্যানালাইটিক জিওমেট্রি। তোমরা নিশ্চয়ই জানো যে তোমাদের এই কোর্সটা আগে নাম ছিল আলাদা আলাদা, 100 লিনিয়ার অলজেব্রা 100, অ্যানালাইটিক ভেক্টর জিওমেট্রি, সেটার নাম ছিল অ্যানালাইটিক ভেক্টর জিওমেট্রি। সেটা 100 200 ছিল, এখন সেটা বাদ দিয়ে 100 করা হয়েছে, অর্থাৎ 50-50, 50-50 100 করা হয়েছে। সেটা যার কারণে এখন আমাদের এটা একটু পড়া একটু বেশি, কিন্তু তুলনামূলক তুলনামূলক পড়া একটু বেশি। আমরা দেখো, এই যে আমাদের লিনিয়ার অলজেব্রা, এই যে লিনিয়ার অলজেব্রা অ্যানালাইটিক জিওমেট্রি, ঠিক আছে? আমাদের দুইটা সাবজেক্ট মিলে এখন একটা হয়েছে, যার কারণে আমাদের একটু পড়তে হবে বেশি, তাতে সমস্যা নেই। আমরা নিশ্চয়ই জানি আমাদের কোর্স প্ল্যান বা আমাদের কিভাবে হয়। আমি একটু সেই বিষয় নিয়ে একটু আলোচনা করি। দেখো আমাদের যে টপিকস গুলো আছে, তার মধ্যে প্রথমেই দেখো আমাদের এই যে আমাদের কোর্স কন্টেন্ট। দেখো এই যে এখানে যে প্রথম যে টপিকসটা আছে, আমাদের প্রথম যে টপিকটা আছে, দেখো সিস্টেম অফ যে লিনিয়ার ইকুয়েশনস, এটা লিনিয়ার অ্যালজেব্রায় ছিল। তারপর দেখো আমাদের আছে ভেক্টর জিওমেট্রি, ভেক্টর অ্যান্ড আর এন সিএন। তারপর আছে ভেক্টর স্পেস, ভেক্টর স্পেস। তারপর দেখো লিনিয়ার ট্রান্সফরমেশন, লিনিয়ার ট্রান্সফরমেশন, এই যে লিনিয়ার ট্রান্সফরমেশন, ঠিক আছে? এরপরে দেখো আমাদের আছে আইগেন ভ্যালু, আইগেন ভেক্টর আছে, আমাদের টু ডাইমেনশনাল জিওমেট্রি আছে। এই দেখো আমাদের আইগেন ভ্যালু, আইগেন ভেক্টর, আমাদের আইগেন ভ্যালু, আইগেন ভেক্টরস আছে। তারপর টু ডাইমেনশনাল জিওমেট্রি আছে, তারপর থ্রি ডাইমেনশনাল জিওমেট্রি আছে আমাদের, ঠিক আছে? এই কোর্স থেকে আমাদের মোট 12টা প্রশ্ন থাকবে। আমাদের দেখো কতটা প্রশ্ন থাকবে, 12টা। 12টা থেকে আমাদের 8টির অ্যান্সার দিতে হবে। 8টির অ্যান্সার, 8 গুণ 10 সমান 80। দেখো 80 মার্কের অ্যান্সার দিতে হবে আমাদের এখানে। আমাদের দেখো মনে করে একটা প্রশ্ন আসলো, নাম্বার ওয়ান। নাম্বার ওয়ানে ক থাকতে পারে, ক থাকতে পারে, খ থাকতে পারে, তারপরে গও থাকতে পারে, তিনটা থাকতে পারে, সর্বোচ্চ তিনটা। একটা প্রবলেমের তিনটা পার্ট থাকতে পারে, তিনটা পার্টের বেশি থাকবে না। সেখানে মনে করো দুই, কতে, কতে দুই থাকতে পারে, কতে 2 মার্কস, খতে 4 মার্কস, আবার গতে 4 মার্কস থাকতে পারে। আবার অথবা মনে করো যে 2 নম্বর থাকতে পারে, দুইয়ে ক থাকতে পারে, আবার খ থাকতে পারে। দুইয়ের কতে 6 মার্কস থাকলো, আর খতে 4 মার্কস থাকলো মনে করো। এই কতে আবার 1 2 থাকতে পারে, কর আবার 1 2 থাকতে পারে, কর 1 2। সেক্ষেত্রে কর 1 2 মিলে 6, আর খ 4, 10, ঠিক আছে? এটা আমাদের থাকতে পারে। আমরা দেখো আপাতত আমাদের কোর্স অ্যানালাইসিস এটাই। আর বাকিগুলো তোমরা জানো, তোমাদের ফান্ডামেন্টাল অফ ম্যাথস থাকবে, ক্যালকুলাস 1, নন মেজর ফিজিক্স, কেমিস্ট্রি, আইসিটি থাকবে, বিভিন্ন জিনিস থাকবে। ওদিকে পরে কথা বলি। আমরা আমাদের এই লিনিয়ার অলজেব্রা আর ভেক্টর জিওমেট্রি নিয়ে, ভেক্টর লিনিয়ার অলজেব্রা অ্যানালাইটিক জিওমেট্রি, আমাদের এই ভেক্টর পার্টটা মাঝখানে তুলে দিয়েছে এবছর নতুন। যার কারণে লিনিয়ার অলজেব্রা আর অ্যানালাইটিক জিওমেট্রি আমাদের টোটাল এই যে 100 মার্কস, দেখো এই যে 100 মার্কস আমাদের, 100 মার্কস, এই যে 100 মার্কস, ঠিক আছে? ক্রেডিট 4, ক্রেডিট 4 আমাদের। এটার কোর্স কোড হচ্ছে 21 3705। ওকে, আমরা বেশি কথা না বাড়িয়ে আমরা সামনের দিকে চলে যাই, আমরা একটু পড়ালেখাতে চলে যাই। তোমাদের যদি কোনো সমস্যা হয়, যেমন সাউন্ড সমস্যা, শোনা যাচ্ছে না, অথবা তোমরা না বুঝলে আমাকে প্রশ্ন করতে পারো, আনমিউট করে প্রশ্ন করতে পারো, ঠিক আছে?
আনমিউট করে তোমরা প্রশ্ন করতে পারো, নো প্রবলেম। ওকে, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। দেখো, স্বাগতম তোমাদের আনুষ্ঠানিকভাবে আজকের ক্লাসে স্বাগতম। দেখো, আমি অদ্বৈত কুমার দাস, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, রাজবাড়ী সরকারি কলেজ, রাজবাড়ী। আমি আজকে লিনিয়ার অলজাবরা ও অ্যানালিটিক জিওমেট্রির লিনিয়ার অলজাবরা পার্ট থেকে আলোচনা করব। আমাদের প্রথম যে টপিকসটুকু আছে সেই টপিকসটুকু নিয়ে আমি আলোচনা করব। প্রথম টপিকস নিয়ে আলোচনা করব। দেখো, আমরা প্রথমে একঘাত, আমাদের প্রথম টপিকসটা তোমরা দেখছো, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস, তাই না? এই যে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস, লিনিয়ার অলজাবরার সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস থেকে আমরা আলোচনা করব। দেখো, এই যে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন আছে না, আমি সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন থেকে আলোচনা করব। এখানে দেখো লিনিয়ার ইকুয়েশনস আছে, তারপর সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস আছে, হোমোজিনিয়াস, নন হোমোজিনিয়াস আছে, দেয়ার সলিউশন ইউজিং ডিফারেন্ট মেথডস, অ্যাপ্লিকেশন অফ নেটওয়ার্ক ফ্লো অ্যান্ড ইলেকট্রিক্যাল নেটওয়ার্কস, ব্যালেন্সিং কেমিক্যাল ইকুয়েশনস, পলিনোমিয়াল ইন্টারপোলেশন। দেখো, এখান থেকে আমাদের 10 মার্কসের প্রশ্ন হয়তো বা নাও থাকতে পারে, তবে 4 অথবা 6 মার্কসের প্রশ্ন থাকার সম্ভাবনা আছে। 4 অথবা 6 মার্কের প্রশ্ন থাকার সম্ভাবনা আছে। আমরা কথা না বাড়ি, আমরা চলো আলোচনায় চলে যাই। আমরা সত্যিই একঘাত বিশিষ্ট সমীকরণ যে জোট, সেটা নিয়ে একটু কথা বলবো। আমি শুনেছি আমাদের ইমরান স্যার কথা বলেছে, আমি খুব বেশি কথা বলবো না। আমি দেখো, একঘাত বিশিষ্ট সমীকরণ জোট, একঘাত বিশিষ্ট সমীকরণ জেড। দেখো, a1 x1, আমরা এ ওয়ান x1 প্লাস a2 x2, দেখো প্লাস ডট 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 প্লাস an xn সমান মনে করো বি। বি, ঠিক আছে? এই যে দেখো, আমি লিখেছি এখানে a1 x1, a2 x2, an xn সমান সমান বি। কি এফ ফিল্ডে, এফ এফ এই যে এফ ফিল্ডে এন সংখ্যক চলক, দেখো a1 x1, a2 x2 প্লাস ডট 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 an xn, এন সংখ্যক চলক, x1 x2 xn এর এক ঘাত। ঘাত কিন্তু একের বেশি হতে পারবে না, ঘাত কিন্তু একের বেশি হইতে পারবে না, এক হইতে হবে ঘাত। পাওয়ার পাওয়ার এক্স, এক্স এর পাওয়ার 2 হইতে পারবে না, এখানে এক্স এর পাওয়ার অবশ্যই 1 হইতে হবে। বিশিষ্ট সমীকরণ জোট বলা হয়, যেখানে a1 a2 an, a1 a2 an সে সবকিছু এপ এর সদস্য, এপের সদস্য, এপের সদস্য। দেখো, এরূপ আমরা আমরা দেখো, আমাদের মাথায় আছে আসিয়ান জোট, ন্যাটো জোট, ন্যাটো জোট। আমাদের এই জোট, জোটগুলো মাথায় আছে না? এই জোটগুলো মাথায় আছে আমাদের। দেখো, তাহলে আমাদের যদি একের অধিক, একের অধিক সমীকরণ থাকে একসাথে, তাহলে তাকে আমরা সমীকরণ জোট বলবো, সমীকরণ জোট বলবো। একের অধিক সমীকরণ যদি একসাথে থাকে, তাহলে আমরা তাকে সমীকরণ জোট বলবো, সমীকরণ জোট। দেখো, আমি একটা উদাহরণ প্লেস করেছি, এই যে আমি একটা উদাহরণ প্লেস করেছি, এই একটা উদাহরণ, দেখো, আর এই একটা উদাহরণ, দুইটা উদাহরণ প্লেস করেছি আমি। দুইটাই একঘাত বিশিষ্ট সমীকরণ জোট। কেন একঘাত বিশিষ্ট সমীকরণ জোট? এখানে দেখো, এক্স এর পাওয়ার 1, ওয়াই এর পাওয়ার 1, জেড এর পাওয়ার 1, একঘাত বিশিষ্ট সমীকরণ জোট। কেন জোট? একটা সমীকরণ না তো, সমীকরণ প্রথম, প্রথম যেটা আমি যেমন দিয়েছি, দেখো এটাতে কয়টা সমীকরণ? 3টা। আর এটাতে কয়টা সমীকরণ? দেখো 2টা। এটাতে কয়টা সমীকরণ? 2টা। যার কারণে একের অধিক সমীকরণ আছে, যার কারণে এটাকে আমরা সমীকরণ জোট বলবো। দেখো, এইখানে লক্ষ্য করো, তোমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস লক্ষ্য করো। আমি যে প্রথম যে সমীকরণ, সেই সমীকরণ জোটের, দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 2, দ্বিতীয় সমীকরণের শেষে 2, তৃতীয় সমীকরণের শেষে
মনে করো 5 না থেকে 0 থাকতে পারে। তো আমি ধরে নিলাম যে রাইটে 0 আছে, সমানের পরে 0 আছে, তাহলে তিনটা সমীকরণ মিলে একটা সমীকরণ জোট হয়েছে। এই সমীকরণ জোটের রাইটে দুইটা অশূন্য সংখ্যা আছে, অশূন্য সংখ্যা, অর্থাৎ শূন্য না, শূন্য না। যদি এরকম অশূন্য থাকে, অশূন্য মান থাকে, তাকে আমরা বলবো নন হোমোজিনিয়াস, নন হোমোজিনিয়াস, অসমমাত্রিক। আর যদি সবগুলো রাইটের শূন্য থাকে, দেখো এই সমীকরণ জোটের প্রত্যেকটা রাইটে শূন্য আছে, এই যে রাইটের শূন্য আছে, শূন্য 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 আছে, এটাকে আমরা বলবো সমমাত্রিক, সমমাত্রিক, হোমোজিনিয়াস, হোমোজিনিয়াস। নন হোমোজিনিয়াস আর হোমোজিনিয়াস, দেখো হোমোজিনিয়াস, HOMOGENEOUS, হোমোজিনিয়াস, হোমোজিনিয়াস আর নন হোমোজিনিয়াস। আমাকে এটা মাথায় রাখতে হবে, হোমোজিনিয়াস আর নন হোমোজিনিয়াস। ইমরান স্যার বেশ সুন্দরভাবে আলোচনা করেছে, আমি দেখেছি, আমি ওদিকে আর না যাই। আমি এখন দেখো প্রবলেম সলভের দিকে আগাই। আমরা দেখো প্রথমে উদাহরণ 1 দিয়েছি, উদাহরণ একে একটা, উদাহরণ একে একটা প্রবলেম আমি দিয়েছি। দেখো একঘাত বিশিষ্ট সমীকরণ জোটের সমাধান করো। তার আগে তোমাদের আমি বলে নিই, তোমাদের প্রশ্নটা বাংলা ইংরেজি থাকতে পারে, অথবা এইটা একঘাত বিশিষ্ট সমীকরণ জোট সমাধান করো, এর পাশেই ইংরেজিতে থাকতে পারে। তোমরা বাংলায় অ্যান্সার করো আর ইংরেজিতে অ্যান্সার করো, সমস্যা নেই। তবে বাংলায় অ্যান্সার করলে দুই একটু মাঝে মাঝে ভুল টুল হইতে পারে, সেক্ষেত্রে তোমরা ইংরেজি পাঠটা অবশ্যই সুন্দর করে মাথায় রাখবা, ইংরেজি পাঠটা। তাহলে আমরা দেখো একটা প্রবলেম সলভ করার চেষ্টা করি, আমরা এটা কিভাবে সমাধান করব সেটা দেখি। প্রথমটা দেখো, আমাদের এই যে একটা সমীকরণ জোট আছে, দেখো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় 13 সালে আসছে, জাতীয় বিশ্ববিদ্যালয় 2022 সালে আসছে, 24 সালে আসে নাই। তোমাদের 25 সাল, তোমাদের যদিও এটা আলাদা নতুন সিলেবাসে, কিন্তু তোমাদের প্রিভিয়াস কোশ্চেনগুলোই কিন্তু গুরুত্বপূর্ণ। সেই হিসাবে তোমরা এইগুলোর দিকে একটু ভালো করে লক্ষ্য রাখবা। চলো আমরা এটা সমাধান করি। আমরা একটা নতুন স্লাইড নিলাম। দেখো আমাদের অঙ্কটা কি মনে আছে? আমাদের অঙ্কটা মনে থাকার কথা। আমাদের অঙ্কটা আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান কত? আমাদের দেখো প্রবলেমটা আমি একটু দেখে নিই এখানে। এক্স প্লাস, সরি, এক্স প্লাস 2y সমান 1, আর মাইনাস এক্স প্লাস ওয়াই সমান 0, আর 2x প্লাস 4y সমান 3। আচ্ছা আমি চলে যাই আমার ওখানে। দেখো এটা না, আমাদের আমাদের প্রবলেমটা আছে হচ্ছে, আমি দেখো উপরেরটা না, এক্স প্লাস 2y সমান 1। আমি এটা মুছে দিই, এটা কেটে দিই, তো এটা কেটে দিই, এটা এটা হবে না, এটা এটা না। দেখো এক্স প্লাস 2y সমান 1, তারপর দেখো মাইনাস এক্স প্লাস ওয়াই সমান 0, এরপর দেখো 2x প্লাস 4y সমান 3। আমরা দেখো এই সমীকরণ জোটটা, তোমরা এই কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনো। এই সমীকরণ জোটটা রাইটে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করতে পারি, অথবা আমরা এই লেফটেও সেকেন্ড ব্র্যাকেট দিতে পারি, যে কোনো এক পাশে দিলেই হবে। রাইটেও দিতে পারি, লেফটেও দিতে পারি, তাতে কিন্তু কোনো সমস্যা নেই। আমাদের রাইটে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে অথবা লেফটে সেকেন্ড ব্র্যাকেট, ঠিক আছে। এরপর দেখো আমরা ইসালোনাকার, আমাদের ইসালোনাকার কি মাথায় আছে? ইসালোনাকার, ইসালোনাকার করা, ইসালোনাকার, ইসালোনাকার বুঝো? তোমরা একটু বলো তো, কেউ একজন কথা বলো তো। ইসালোনাকার, হ্যাঁ জাহিদ, জাহিদ না জিহাদ, স্যার হ্যাঁ জিহাদ পারবেন বলো না তো। স্যার। আরেকবার একটু একটু রিচেক করে দিলে ভালো হতো।
আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে। ওকে, মাঝে মাঝে একটু কথা বলবা। কথা আস্তে সরি। শোনা গেলে, কোনো সমস্যা হলে তোমরা কথা বলবা, ঠিক আছে? রানা, রানা জিহাদ, রাফি খন্দকার, হ্যাঁ তোমরা কথা বলবা, তাহলে আমার ভালো হবে। আচ্ছা ঠিক আছে, ওকে। আমি তাহলে আরেকবার বলে দেবো। দেখো, আমাদের এই যে দ্বিতীয় যে সমীকরণ, দ্বিতীয় সমীকরণের প্রথম যে চলক, দ্বিতীয় সমীকরণের প্রথম চলকটা কি? এই যে -x, এই -x, এইটাকে আমার প্রথম কাজ হচ্ছে শূন্য বানাতে হবে। শূন্য বানাতে হবে কার সাথে? প্রথমটার সাথে। আমরা এটাকে প্রথম লাইন বলবো, এটাকে আমরা লাইন ওয়ান বলবো, লাইন ওয়ান। এটাকে আমরা লাইন টু বলবো, এটাকে আমরা লাইন টু বলবো। এটাকে আমরা লাইন থ্রি বলবো, লাইন থ্রি বলবো। দেখো, আমার প্রথম কাজ হবে, আমি একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিলাম রাইটে। আমার প্রথম লাইন টু আর লাইন ওয়ান, এই দুইটা মিলে আমার এই প্রথম এইটার শূন্য বানাইতে হবে। দেখো, এইটার শূন্য বানাইতে হবে। তাহলে কি, আমরা যদি যোগ করি, আমরা যদি যোগ করি তাহলে শূন্য হয়ে যাবে না? আমরা দেখো যদি যোগ করি তাহলে শূন্য হয়ে যাবে। তাহলে যোগ করলে আমার দেখো এখানে কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। তারপর দেখো প্লাস, প্লাস দেখো ওয়াই আর টু ওয়াই, তাহলে কত হয়ে যাবে? থ্রি ওয়াই, থ্রি ওয়াই হয়ে যাবে। আর দেখো রাইটে ওয়ান আর জিরো যোগ করলে কত হবে? ওয়ান হবে। ওকে। এরপরে দেখো, এই টু এক্সটাকে শূন্য বানাইতে হবে। এই যে টু এক্স, এই টু এক্সটাকে আমার শূন্য বানাইতে হবে। টু এক্সটাকে যদি আমার এখানে শূন্য বানাইতে হয়, আমার দেখো লাইন থ্রির সাথে, লাইন থ্রির সাথে আমার কি লাইন ওয়ানের কাজ করতে হবে। লাইন থ্রির সাথে লাইন ওয়ানের কাজ করতে হবে। তাহলে লাইন ওয়ানকে আমার প্রথমে দুই দিয়ে গুণ করতে হবে। দুই দিয়ে গুণ করে লাইন থ্রি থেকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। লাইন থ্রি থেকে বিয়োগ করতে হবে, তাহলে শূন্য হয়ে যাবে। দেখো, তোমরা খেয়াল করো, এই যে লাইন ওয়ান আর লাইন থ্রি, দেখো এই যে লাইন ওয়ান আর লাইন থ্রি, আমরা এর সাথে কাজ করে জিরো বানাইলাম, ঠিক আছে? এমনি ভাবে দেখো, এই যে এটা এখানে আছে কত? ফোর ওয়াই। আর এখানে আছে কত? টু ওয়াই। আমরা লাইন ওয়ানকে কত দ্বারা গুণ করছি? দুই দ্বারা। তাহলে এইটাও চার, এইটাও চার। তাহলে আরো দেখো এর সাথে প্লাস একটা কত হবে? শূন্য, প্লাস শূন্য। এখন দেখো রাইটে কত থাকবে? তিন। এই যে তিন, তিন থেকে এই এককে দুই দ্বারা গুণ করে কি করব? বিয়োগ করব। তাহলে ফলাফল কত থাকবে এখানে? এক থাকবে। ফলাফল দেখো এক থাকবে। তোমরা চাইলে এইটাকে তোমরা সমান এল টু ড্যাস্ট দিতে পারো, এল টু ড্যাস্ট। কেন এল টু ড্যাস্ট দিবা? তুমি কোথায় কাজ করছো? তুমি কাজ করে রাখিছো কোথায়? তুমি কাজ করে রেখে কোথায়, সেটা তুমি দেখাই দিলে ভালো, না দেখাই দিলে সময়। এল ওয়ানে রাখছো না এল টুতে রাখছো, অর্থাৎ লাইন ওয়ানে রেখে দিছো না লাইন টুতে রেখে দিছো। তুমি যদি দিয়ে দাও সেটা বেটার, তবে না দিলে প্রবলেম নেই, না দিলে প্রবলেম নেই, তবে তোমরা দেওয়ার চেষ্টা করবা, দেওয়ার চেষ্টা করবা, ঠিক আছে? এরপর দেখো এল থ্রি ড্যাস্ট, এল থ্রি ড্যাস্ট। কেন এল থ্রি ড্যাস্ট? তুমি এল থ্রি আর এল ওয়ানের কাজ শেষ করে কোথায় রেখেছো? এল থ্রিতে, এল থ্রিতে। ওকে। দেখো, এই যে আমরা যে ইসালন আকার করছি, সেই ইসালন আকারের চিহ্নটা তোমরা এভাবে দেওয়ার চেষ্টা করবা। ইসালন আকারের চিহ্নটা, ইসালন আকারের চিহ্নটা এভাবে দিয়ে দিবা মাঝখানে। কিন্তু অবশ্যই দিতে হবে। এই যে এই যে চিহ্নটা, এই যে চিহ্নটা, এই চিহ্নটা কিন্তু অবশ্যই তোমাদেরকে দিতে হবে। দেখো, আমার কার্সার যেখানে রাউন্ড দিচ্ছে, এই ইসালন আকারের চিহ্নটা অবশ্যই কিন্তু দিতে হবে। তুমি যদি ইসালন আকারের চিহ্ন না দাও তাহলে কিন্তু ঝামেলা, ঠিক আছে? এখন দেখো, আর ওইটা বামে দিলে হয় না নাকি ওই জায়গায় দেওয়া লাগবে? হ্যাঁ বামে দিতে পারো। আমি তো আগেই বলেছি। থ্যাংক ইউ তোমার সুন্দর কোশ্চেনের জন্য। আমি আগেই বলেছি তুমি সেকেন্ড ব্র্যাকেটটা লেফটে দিতে পারো, লেফটে দিতে পারো, চিহ্নটা লেফটে দিতে পারো। তুমি ব্র্যাকেট রাইটে দিছো, সমস্যা নেই। তুমি চিহ্নটা লেফটে দিতে পারো, কোনো সমস্যা নেই। তবে তোমাকে দিতে হবে। তুমি লেফটে দাও, রাইটে দাও, আমি আবার বলি, ওই সেকেন্ড ব্র্যাকেট রাইটে দিতে পারো, সমস্যা নেই। সেকেন্ড ব্র্যাকেট লেফটে দিতে পারো, সমস্যা নেই। ওই ইসালন চিহ্ন লেফটে দিতে পারো, সমস্যা নেই। ওই এল টু, এল ওয়ান ওইগুলো লেফটে লিখতে পারো, তাও সমস্যা নেই। ইভেন তুমি যদি বলো না স্যার আমি এই যে এই মাঝখান দিয়ে লিখবো, এই যে মাঝখান দিয়ে লিখে তারপরে এই কাজ করব, তাতেও সমস্যা নেই,
তাতেও সমস্যা নেই। এই কাজগুলো করলে কোনো সমস্যা নেই, তবে দিতে হবে এটা বেটার। থ্যাংক ইউ। মাঝে মাঝে এরকম প্রশ্ন করবা, এরকম কথা বলবা, তাহলে পরে সুবিধা হবে, আমারও সুবিধা হবে, তোমাদেরও সুবিধা হবে। ওকে, আমরা নেক্সট দেখো কি ঘটনা ঘটেছে। কি ঘটনা ঘটছে সেটা একটু দেখো তো তোমরা। ঘটনাটা কি ঘটছে দেখো। ঘটনাটা দেখো, এখানে যে বিষয়টা হইছে, দেখো যে বিষয়টা এখানে হইল, দেখো এই যে এই যে যে বিষয়টা এখানে হয়েছে, দেখো ওয়ান, আসলে কি এটা সম্ভব? জিরো সমান ওয়ান কি সম্ভব আসলে? না না স্যার। স্যার। সম্ভব না। এটা সম্ভব না, জিরো সমান ওয়ান সম্ভব না, তাহলে কি অসম্ভব? জিরো সমান ওয়ান সম্ভব না। তাহলে দেখো আমার এমন একটা ঘটনা ঘটলো, আমরা একটা সমীকরণ জোটকে সমাধান করতে যে এমন কিছু ঘটে গেল যা সম্ভবই না। আমরা একটা সমীকরণ জোটকে সমাধান করতে চাচ্ছি। সমাধান মানে কি, এক্স এর মান, ওয়াই এর মান, জেড এর মান নির্ণয় করতে চাচ্ছি। কিন্তু মান নির্ণয় করতে যে আমাদের কি অবস্থা দাঁড়ালো, এমন একটা সমস্যা যা সম্ভবই না, অসম্ভব। তখন আমরা লিখব, আমরা নিচে লিখব এখানে, দেখো এইটুকু তোমরা কি করে নাও, এখানে জিরো সমান ওয়ান, জিরো সমান ওয়ান, যা যা সম্ভব না বা অসম্ভব, যা লেখো সমস্যা নেই, যা সম্ভব নয়, সম্ভব নয়। তারপর লেখো সুতরাং, সুতরাং, সুতরাং প্রদত্ত, প্রদত্ত, প্রদত্ত মানে যা দেওয়া আছে তাই, প্রদত্ত সমীকরণ, প্রদত্ত সমীকরণ জোটের, প্রদত্ত সমীকরণ জোটের কোনো সমাধান বিদ্যমান নেই। ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো, এখানে জিরো সমান ওয়ান যা সম্ভব না, সুতরাং প্রদত্ত সমীকরণ জোটের কোনো সমাধান বিদ্যমান নেই। তোমরা দেখো এখানে এই শুরুতে, এই শুরুতে তোমরা একটু সুন্দর করে একটু দিলে, লিখলে যে দেওয়া আছে, দেওয়া আছে, এরকম লিখলে যে দেওয়া আছে। ঠিক আছে, এরকম লিখলে দেওয়া আছে, বা লিখলে যে প্রদত্ত সমীকরণ জোট, প্রদত্ত সমীকরণ জোট। দেখো এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা, এটা আমরা অনেক সময় এটাকে ইনকনসিস্টেন্ট বলি। তোমাকে প্রশ্ন করতে পারে যে দেখাও সমীকরণ জোট অসঙ্গত, অসঙ্গত। দেখো বলতে পারে যে সমীকরণ জোট অসঙ্গত, অসঙ্গত, অসঙ্গত আর সঙ্গত, ইনকনসিস্টেন্ট, অসঙ্গত, ইনকন, ইনকনসিস্টেন্ট। তোমাকে অনেক সময় বলতে পারে দেখাও প্রদত্ত সমীকরণ জোট ইনকনসিস্টেন্ট। বাংলায় বলতে পারে সরেয়া দন্তেন্ন, ক, ক দন্তেন্ন, ইনকনসিস্ট, ছয়রস্যি ছয়, এরকম বাংলায় বলে দিতে পারে, হ্যাঁ? জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই কাজগুলো প্রশ্ন হয় এরকম। তার কোনো অসঙ্গত, তোমাকে বললো যে দেখাও যে প্রদত্ত সমীকরণ জোট ইনকনসিস্টেন্ট বা অসঙ্গত, বা সমাধান নির্ণয় করো, বিভিন্ন রকম প্রশ্নটা হইতে পারে। যদি ইনকনসিস্টেন্ট বলে, তুমি এই পর্যন্ত লিখবা, লেখার পর লিখবা যে যা সম্ভব নয়, সুতরাং প্রদত্ত সমীকরণ জোট ইনকনসিস্টেন্ট বা অসঙ্গত। ওকে, দেখো কারো কোনো কথা আছে কিনা তোমাদের। না স্যার, ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। স্যার নেক্সট। বুঝতে পারছি স্যার। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। নেক্সট কোশ্চেন। দেখো তোমাদের একের দুইয়ে আর একটা কোশ্চেন দেওয়া আছে, তোমরা নিজেরা একটু বাসায় প্র্যাকটিস করো একের দুইয়ে। আর তোমাদের বইয়ের কথা আমি বলবো, তোমরা যদি বই কিনতে চাও আমি একটু পরে বলবো। দেখো এখানে আবার, আবার আর একটা প্রবলেম দিছি আমি, দেখো একঘাত বিশিষ্ট সমীকরণ জোটের সমাধান করো, আমি আর একটা প্রবলেম দিছি। ঠিক আছে, এটা আমি একটু করি, দেখো 2 নম্বরটা একটু করি। আমি একটা নতুন স্লাইড নিই।
দেখো আমাদের এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 0, মাইনাস 2x প্লাস 5y প্লাস 3z, না 2z, 2z হওয়ার কথা এখানে, এখানে 2z হবে, 2z সমান 1, 8x প্লাস ওয়াই প্লাস 4z সমান -1। এখানে এখানে 2z হবে, 2z একটু ঠিক করে নিও তোমরা, স্লিপ অফ পেন, এটা একটা 2z হবে। দেখো এটা 2z হবে, 2z, হ্যাঁ, একটু তোমরা একটু ঠিক করে নাও। এই যে যে আমি সবুজ কালার দিয়েছি, এখানে 2z হবে, 2z। চলো আমরা নতুন স্লাইডে চলে যাই। দেখো তাহলে কি আছে, আছে হচ্ছে এক্স, এক্স তোমরা দেওয়া আছে লিখো, এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 0। তারপরে দেখো মাইনাস 2x প্লাস 5y প্লাস 2z সমান 1, আর 8x প্লাস ওয়াই প্লাস 4z সমান -1, তাই না? ওই কে যেন বললো যে স্যার বামে দেওয়া যায় কিনা, এবার বামে দিলাম আমি। ওকে, শুরুতে তার আগে দেখো তোমরা আর একটু সুন্দর করে লিখে নাও যে দেওয়া আছে বা প্রদত্ত সমীকরণ জোট দেওয়া আছে, দেওয়া আছে। তারও আগে তোমরা লিখে নিতে পারো যে সমাধান, সমাধান ওইসব তো তোমরা পারোই, জানোই, আমি ওইসব নিয়ে আর না কথা বলে। দেখো আমরা প্রথমে, প্রথম দেখো যা আছে তাই লিখবো। প্রথম লাইন, প্রথম লাইন এক্স, আবার ভালো করে দেখো, আর একবার ইসালন আকার আরো একবার শিখাচ্ছি, তোমরা একটু দেখো। দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান কত, 0, 0। দেখো আমরা প্রথম এই -2x-টাকে 0 বানাবো, এই যে -2x-টাকে আমরা 0 বানাবো। কার সাথে 0 বানাবো? আমরা 0 বানাবো L2-র সাথে। আমরা একবারে L2 ড্যাশ দিই, লিখি L2 প্লাস 2L1, L2 প্লাস 2L1, ঠিক আছে? L2 প্লাস 2L1, তাহলে আমার দেখো এটা 0 হলো, এটা 0 হলো, এটা 5 আর 3, 5 আর 2, 7y হলো, প্লাস 7y। এই যে এটা 5 আর এটা দেখো 2 দিয়ে গুণ করছি, তাহলে 5 আর 2 7, এটা 2 আর এটা 2 কত, 4, প্লাস দেখো 4, প্লাস হচ্ছে 4z, 4z সমান 1, কারণ 0-র সাথে 2 গুণ করলে তো 0ই, 0 আর এই যে 1, 1। ওকে, এরপর দেখো আমরা ওই যে চিহ্ন দিয়ে দিই, আমরা ইসালন আকারের চিহ্ন দিয়ে দিই, লিখি যে L3 ড্যাশ সমান, L3 ড্যাশ সমান কি করতে হবে, দেখো 8 আছে আর 1 আছে, দেখো 8 আছে আর 1 আছে, এই 8টাকে আমার 0 বানাইতে হবে, এই যে 8, 8, তাহলে L3 মাইনাস 8L1, L3 মাইনাস 8L1, ঠিক আছে? তাহলে এটা দেখো 0, এটা 0 মাইনাস 7y প্লাস, না মাইনাস, দেখো 0 প্লাস, এটা এটা ওয়াই আর এটা কত, 8 দ্বারা গুণ করছে, তাহলে -8y, এটা 4, এটা 8 দ্বারা গুণ করছে, তাহলে -4z, -4z মাইনাস হবে। 4z, -4z, হ্যাঁ থ্যাংক ইউ, -4z। এই যেভাবে আমাকে হেল্প করবা, সমস্যা নেই। তারপর দেখো স্যার এটা তো, এটারও তো সমাধান নেই। না দেখা যাক কি আসে, এখনই তো আমরা ডিসিশন নিতে পারবো না, দেখা যাক। আমরা এখনই ডিসিশন নিতে পারবো না, আমরা এখনই ডিসিশন নিতে পারবো না, ঠিক আছে? কারণ সমাধান নিয়ে আমরা আরো আর একটু পরে দেখতে পারবো। দেখো আমরা তারপরে যাই, এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান দেখো 0, এরপর কত আছে দেখো আমার 7y প্লাস 4z। দেখো খেয়াল করো, একটু খেয়াল করো সবাই, এই 7y প্লাস 4z সমান 1, এইটাকে আমরা যদি মাইনাস দ্বারা গুণ করে দিই, মাইনাস দ্বারা গুণ না, আসলে এই কথাটা বলে আসছে -1 দ্বারা গুণ। আচ্ছা যাক, আমরা বলি মাইনাস দিয়ে গুণ, আমাদের আমাদের অভ্যাস হয়ে গেছে, আমরা মাইনাস দিয়ে গুণই বলি। আমরা যদি মাইনাস দিয়ে গুণ করি, তাহলে দেখো এই দুইটা সমীকরণ, এই দুইটা সমীকরণ অভিন্ন হয়ে গেছে না? 7y প্লাস 4z সমান 1, 7y প্লাস 4z সমান 1,
দেখো দুইটা সমীকরণ কিন্তু অভিন্ন হয়ে গেছে। যখন দুইটা সমীকরণ অর্থাৎ একের অধিক সমীকরণ যখন অভিন্ন হয়ে যাবে, তখন আমরা যে কোনো একটা সমীকরণকে রাখবো, বাকি সমীকরণটাকে আমরা বাদ দিয়ে দেব। তাহলে আমরা যেহেতু দেখো 7x 7y প্লাস প্লাস দেখো 4z সমান কত 1, এইটাই রেখে দিলাম, আর বাকিটা আমরা বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। আর যেহেতু একই সমীকরণ, তাহলে একটাকে বাদ দিতে পারি আর একটাকে রাখতে পারি, এটা কোনো সমস্যা নেই, ঠিক আছে। এখন দেখো আমাদের এখানে কি দাঁড়াইছে, আমরা আগের অঙ্কটাতে 0 সমান 1 আসছিল, কিন্তু এখানে কিন্তু 0 সমান 1 আসে নাই। এখানে আর একটু ভালো করে শুনে নিও তোমরা। দেখো এখানে আমার চলক কয়টা, চলক তিনটা, একটা এক্স, একটা ওয়াই, একটা জেড। কিন্তু সমীকরণ থাকলো কয়টা, সমীকরণ থাকলো দুইটা। চলক তিনটা, সমীকরণ দুইটা, ঠিক আছে। এর আগে দেখো আমরা আমরা যখন 9-10-এ বা ইন্টারমিডিয়েটে যে প্রবলেমগুলো সলভ করেছি, দেখো সব কিন্তু আমাদের যে কটা চলক সেই কটার সমীকরণ। তোমরা 9-10 অথবা ইন্টারমিডিয়েট পর্যন্ত যে জিনিসগুলো সলভ করেছো, প্রত্যেকটাই প্রত্যেকটাই দেখবা যে কয়টা চলক সেই কয়টা সমীকরণ থাকে। কিন্তু এখানে এই প্রথম আমরা চলক থেকে সমীকরণ কম পেলাম। যখন চলক থেকে সমীকরণ কম পাবো, তখন আমাদের একটা মুক্ত চলক থাকবে, মুক্ত চলক, ভেরিয়েবল ফ্রি ভেরিয়েবল, এফ আর ডবল ফ্রি ভেরিয়েবল, মুক্ত চলক থাকবে। তাহলে আমরা এইটা এটা দেখো এভাবে লিখবো, এখানে এখানে তিনটি 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 চলক, এখানে তিনটি চলকের, দেখো এখানে তিনটি চলকের জন্য দুইটি বা সমীকরণ দুটি সমীকরণ বিদ্যমান। অতএব দেখো তিনটি চলক মাইনাস দুইটি সমীকরণ সমান কত, একটি একটি মুক্ত চলক, মুক্ত চলক, মুক্ত মুক্ত চলক, ঠিক আছে, মুক্ত চলক, ফ্রি ভেরিয়েবল মুক্ত চলক বিদ্যমান, মুক্ত চলক বিদ্যমান। কখন মুক্ত চলক থাকে, যদি চলক থেকে সমীকরণ কম বা সমীকরণ থেকে চলক বেশি, তাহলে দেখো মুক্ত চলক, একটা মুক্ত চলক। এখন কে মুক্ত চলক হবে সেটা হচ্ছে বড় বিষয়। দেখো আমরা নর্মালি বলি, সাধারণত কোনো ফ্যামিলি, মনে করো তোমার ফ্যামিলিতে তুমি তোমার বাবার বড় ছেলে, তোমার বাবার অবর্তমানে দায়িত্ব কিন্তু তোমার তোমার ছোট ভাইয়েরা কিন্তু নর্মালি দায়িত্ব নিতে চাবে না। তাহলে দেখো তেমনি সেই চিন্তা যদি করি, আমার এই সমীকরণের প্রথম চলক কত, এক্স, দ্বিতীয় সমীকরণের প্রথম চলক কত, ওয়াই, তাহলে বাকি থাকে কে, জেড। এই জেডটা হচ্ছে মুক্ত চলক, এই যে জেডটা হচ্ছে ফ্রি ভেরিয়েবল, মুক্ত চলক, জেডটা মুক্ত চলক, ফ্রি ভেরিয়েবল। দেখো তো এই মুক্ত চলকটা তোমরা বুঝলে কিনা সবাই, আমাকে একটু বলো তো এই মুক্ত চলক বুঝেছো কিনা সবাই, মুক্ত স্যার চলক নিয়ে কোনো আরেকবার কথা আছে বলেন। কিনা, আরেকবার বলবো। ওকে, দেখো আমরা মুক্ত চলক যখন নির্ণয় করব, মুক্ত চলক, তখন দেখো কোনো সমীকরণের প্রথম চলক মুক্ত চলক হইতে পারবে না। তাহলে প্রথম সমীকরণের প্রথম চলক কত, এক্স, মুক্ত চলক হইতে পারবে না। দ্বিতীয় সমীকরণের প্রথম চলক কত, ওয়াই, তাহলে y মুক্ত চলক হইতে পারবে না। তাহলে বাকি থাকলো কোন চলকটা, জেড, তাহলে জেড মুক্ত চলক। ওকে, ওকে স্যার। দেখো এইবার বুঝেছো কিনা। জি আচ্ছা, স্যার, ঠিক বুঝতে আছে, পারছি। থ্যাংক ইউ। দেখো, আচ্ছা আচ্ছা, ওকে। এখন দেখো এই যে মুক্ত চলক, এই মুক্ত চলকের মান তুমি যা খুশি তাই ধরবা, বাস্তব যে কোনো মান ধরতে পারবা, সমস্যা নেই। তুমি কাল্পনিক মানগুলো টেনো না, তুমি বাস্তব যে কোনো মান ধরতে পারো। তুমি যদি বলো স্যার আমি 0 ধরবো, কোনো সমস্যা নেই। আমি 1 ধরবো, কোনো সমস্যা নেই। স্যার আমি -½ ধরবো, তাতেও কোনো সমস্যা নেই। তুমি যা খুশি তাই ধরতে পারো, যা খুশি।
তাই ধরতে পারো। এই বিষয় নিয়ে কোনো প্রবলেম নেই। আমরা দেখো একটা সুন্দর মান আসে এরকম কিছু ধরবো, তাহলে লিখবো যে ধরি, ধরি জেড সমান, যেহেতু মুক্ত চলক জেড, তাহলে ধরি জেড সমান কয়টা মুক্ত চলক, একটা। তাহলে জেড সমান আমরা কত ধরলে দেখো ক্যালকুলেশন করলে ওয়াই এর একটা সুন্দর মান আসে। আমরা যদি আমরা যদি এইখানে এইখানে জেড এর মান যদি মনে করো 7 ধরি, তাহলে 4 7 28, 28 এত সুন্দর মান আসবে না, তাই না? আমরা যদি জেড এর মান যদি মনে করো যে কত ধরবো, 7-এর গুণিতক 1 থেকে বিয়োগ করলে কিছু হয়, হয় না? আচ্ছা যাক, সমস্যা নেই। আমরা জেড এর মান 1 ধরি, 1 1 ধরি, জেড সমান 1। তাহলে বা অতএব দেখো, তাহলে আমরা দেখো 7y প্লাস প্লাস হচ্ছে 4 সমান কত, 1। তাহলে হুইচ ইমপ্লাইজ ওয়াই, ওয়াই সমান হচ্ছে -3 বাই কত, 7। এখন তুমি ওয়ানই ধরতে হবে এমন কিছু না, তুমি কিন্তু আরবিটারি মানও ধরতে পারো। তুমি জেড সমান এ, এ ধরতে পারো, জেড সমান এ, জেড সমান এ। তুমি ধরতে পারো যে জেড সমান কত, এ, এ। তাহলে তাহলে তখন একটা ওয়াইয়ের মান বেরোবে, তখন একটা ওয়াইয়ের মান, তাও কিন্তু ধরতে পারো, তাতেও সমস্যা নেই। আমি একটা নির্দিষ্ট মান ধরে দিচ্ছি, আমি একটা নির্দিষ্ট মান ধরে দিচ্ছি, এরকম করলে তোমাদের জন্য সুবিধা হবে, তাই না? তুমি জেড সমান এও ধরতে পারো, তাতেও সমস্যা নেই। তাহলে দেখো ওয়াইয়ের মান কত আসলো, -3। এখন আমার আরেকটা সমীকরণ আছে না, ওই সমীকরণে বসাই আমরা। তাহলে লেখো এবং এবং এক্স, এক্স প্লাস হবে না -3/7, 3/7 হচ্ছে ওয়ার মান, প্লাস জেড, জেড কত 1 সমান হচ্ছে কত, 0। হুইচ ইমপ্লাইজ দেখো এক্স, এক্স হচ্ছে তাহলে তোমরা যদি লেখো তাহলে 3/7 আর হচ্ছে -1 সমান কত, 7 লসাগু করো, 7 লসাগু করলে 3 মাইনাস কত, 7, তাহলে সমান সমান হচ্ছে -4/7। ঠিক আছে, এটাই আমাদের। তাহলে লেখো অতএব সমাধান, অতএব সমাধান। আমরা যদি সমাধান লিখতে চাই, অতএব সমাধান, সমাধান তোমরা যেভাবে খুশি সেভাবে লিখতে পারো তুমি। আমি দেখো এই যে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখে দিচ্ছি, তোমাকে এরকম লিখতে হবে এমন কিছু না। তাহলে এক্স এর মান কত বেরোচ্ছে, এক্স এর মান বেরোচ্ছে -4/7, 4/7, তারপরে -3/7, আর হচ্ছে কত, 1। আমি কিন্তু একটা নির্দিষ্ট সমাধান বের করে দিলাম। তুমি যদি অনেকগুলো মান বের করতে চাও, অনেকগুলো মান বের করতে চাও, তাই না? তাহলে দেখো তুমি এইখানে জেড সমান এ ধরবা, জেড সমান এ, এ ধরতে পারো, এ ধরতে পারো, জেড সমান এ ধরে তারপরে ওয়াই এর মান বের করতে পারো, এক্স এর মান বের করতে পারো, তাতে সমস্যা নেই। এখানে আমরা আর একটা কথা লিখে দেব, দেখো আমি আগে মানটা বের করে নিয়েছি, এখন একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, দেখো গুরুত্বপূর্ণ কথা বলবো। আমি একটা মান বের করছি না, দেখো এই সমীকরণের, এই সমীকরণ জোট, এই যে সমীকরণ জোট, এই সমীকরণ জোটের কিন্তু একটা সমীকরণ, একটা সমাধান না, সমাধান কত, অনেক। কেন অনেক সমাধান হবে? এই যে তুমি জেড এর মান যদি এ ধরো, যদি জেড এর মান এ ধরো, আমি কিন্তু সেই ক্ষেত্রে আমি জেড এর একটা নির্দিষ্ট মান নিয়ে নিছি, কত নিয়ে নিছি, এ, অর্থাৎ 1 1, অর্থাৎ এর মান কত নিছি, 1। তোমরা এখানে, আমি দেখো এই কথাটা আমি পরে লিখবো বলে আগে প্রবলেমটা সলভ করে নিছি। এটা একটু মনোযোগ দিয়ে শোনো, আমি অন্য কালার নিয়ে নিই। তবে অন্য কালারের নিয়ে নিই। তুমি এখানে দেখো, এখানে লিখবা এই যে একটি মুক্ত চলক বিদ্যমান না, একটি মুক্ত চলক, দেখো এখানে কি লিখছে, এখানে 3টি চলকের জন্য 2টি সমীকরণ বিদ্যমান, তাই না? তুমি এখানে লিখবা যে অতএব, অতএব সমীকরণটির, এখানে লিখে দাও, এইখান দিয়ে লিখে দাও অতএব সমীকরণটির, অতএব, অতএব সমীকরণ, সমীকরণ জোটের, সমীকরণ জোটের
সমীকরণ জোটের একাধিক, আর একটু জায়গা রেখে নিলে ভালো হতো, একাধিক সমাধান, একাধিক সমাধান বিদ্যমান। ঠিক আছে, অর্থাৎ যদি চলক থেকে আমি আর একবার রিভিউ করি, তোমরা মনোযোগ দিয়ে শোনো, যদি চলক থেকে সমীকরণ কম হয় তাহলে একের অধিক সমাধান বিদ্যমান, একের অধিক সমাধান বিদ্যমান। আমরা প্রথমটা দেখলাম যে সমাধান নেই, এটা দেখলাম একের অধিক সমাধান বিদ্যমান। আমি একের অধিক সমাধান থেকে একটা সমাধান তোমাদের বের করে দিছি, তোমরা ওই জেড সমান এ ধরেও করতে পারো, এভাবেও করতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, আমরা নেক্সট আরেকটা প্রবলেম দেখব, যেখানে একটা সমীকরণের একটা মান বিদ্যমান, একটা একটা করে মান বিদ্যমান। আমরা আর একটা নেই, আমরা দুই গেল তিন, তিন তিন নম্বরটা আমরা নেই। দেখো তিন নম্বরটা, হুম, তিন নম্বরটা নেই আমরা। আমরা দেখো তিন নম্বরের জন্য আরেকটা নিউ স্লাইডে নিয়ে নেই। এটা হচ্ছে তিন নম্বর, দেখো তিন নম্বর, হ্যাঁ, আমি যে প্রবলেমগুলো করেছি তার মধ্যে তিন নম্বর, তিন নম্বর লেখো তাহলে দেওয়া আছে, দেওয়া আছে তিন নম্বর একটু দেখে নিই আমি। এক্স মাইনাস ওয়াই প্লাস টু জেড সমান ফাইভ, টু এক্স প্লাস ওয়াই মাইনাস জেড সমান টু, টু এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড সমান ফোর, এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস টু জেড সমান ওয়ান। দেখো এটা কিন্তু বেশ কয়েক বোর্ডে আসছে, এই যে দেখো বেশ কয়েক বোর্ডে আসছে, তাই না? এই যে ন্যাশনাল ইউনিভার্সিটি 2019 আসছে। ওকে, আর আগেরটা ওই ডিইউএইচ, মানে ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে যে সাতটা কলেজ আছে না, সেই সাতটা কলেজে আসছে অঙ্কগুলো, তার মানে গুরুত্বপূর্ণ অঙ্ক। ঠিক আছে, আমরা দেখো দেওয়া আছে, কি লিখবো, দেওয়া আছে লিখবো যে এক্স, এক্স মাইনাস ওয়াই প্লাস টু জেড সমান ফাইভ। তারপর দেখো টু এক্স প্লাস ওয়াই মাইনাস জেড সমান টু। তারপর দেখো টু এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড সমান ফোর, আর হচ্ছে এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস টু জেড সমান ওয়ান। ওকে, আমরা দেখো রাইটে দিতে পারি বা লেফটে দিতে পারি, তোমাদের যেভাবে খুশি। আমরা প্রথমটা লিখলাম এক্স প্লাস এক্স, সরি, এক্স মাইনাস, এক্স মাইনাস, দেখো আমি ইরেজ করতে গেলে আবার পিছনে যেতে হবে, এক্স মাইনাস ওয়াই প্লাস টু জেড সমান ফাইভ, ফাইভ। প্রথমটা আমি জিরো বানাবো দুই দিয়ে গুণ করে, তাই না? আমি দেখো প্রথমটাকে জিরো বানাবো হচ্ছে এল টু ড্যাশ সমান এল টু মাইনাস টু এল ওয়ান, টু এল ওয়ান, হ্যাঁ। তাহলে দেখো জিরো, জিরোর সাথে কত হবে, আহ থ্রি, থ্রি, জিরোর সাথে থ্রি ওয়াই হবে, থ্রি ওয়াই হবে মাইনাস ফাইভ জেড সমান মাইনাস এইট হবে। তারপরে দেখো আমি ইসালনের চিহ্ন দিয়ে দিলাম, এল থ্রি ড্যাশ, এল থ্রি ড্যাশ সমান এল থ্রি মাইনাস টু এল ওয়ান, টু এল ওয়ান, দেখো জিরো, জিরো প্লাস কত ওয়াই, জিরো প্লাস ওয়াই মাইনাস ফাইভ জেড সমান মাইনাস কত সিক্স, মাইনাস সিক্স। এরপরে দেখো এল ফোর ড্যাশ সমান এল ফোর মাইনাস এল ওয়ান, দেখো এল ফোর মাইনাস এল ওয়ান, তাই না? আমি কিন্তু একটু দ্রুত যাচ্ছি কারণ ইসালন আকারগুলো আমি বুঝাইছি, তাই তো? তোমাদের এটাতে সমস্যা থাকার কথা না। দেখো তারপর যদি না স্যার, আপনি প্রবলেমটা দেই, এভাবেই যান, একটু দ্রুতই যান। আচ্ছা আচ্ছা, একটু দ্রুত যাই আমি, তাই না? তাহলে আর একটা অঙ্ক আমি বেশি করে দিতে পারবো। ওকে, তাহলে দেখো আমরা, তাহলে জিরো, এটা দেখো কি হবে, জিরো প্লাস ফোর ওয়াই প্লাস জিরো সমান মাইনাস ফোর, এগুলো তোমরা পারবা। ওকে, আমি দেখো তাহলে এইদিকে, এদিকে চলে যাই আমি। দেখো আমরা এখানে লিখি, এখানে, এখানে লিখি আমরা তৃতীয়টা, তৃতীয়টা হচ্ছে এক্স,
দেখো এক্স মাইনাস ওয়াই প্লাস 2z সমান 5। দেখো প্রথমে আমি যদি বাংলা ভাষায় বলি, আমাদের এলাকার ভাষায় বলি, প্রথমে এই প্রথম লাইনটা মাতব্বর ছিল। এখন দেখো প্রথম লাইন মাতব্বরী কাজ শেষ, প্রত্যেকটা L1 দিয়ে কাজ করছে, দেখো প্রত্যেকটা L1। এখন এই দ্বিতীয় লাইনটা মাতব্বর হবে, এই যে দ্বিতীয় লাইনটা মাতব্বর হবে, অর্থাৎ অর্থাৎ সমান -8। ওকে, এরপরে দেখো আমরা এই যে এই ওয়াইটাকে জিরো বানাবো, এই ওয়াই শোনা যায়? জি স্যার, এখন আবার শোনা যায়। ও, একটু ইয়ে জি গেছিল মনে স্যার। হয়, তাই না? কেন এলো বুঝলাম না। আচ্ছা, আমরা জায়গায় চলে যাই। কোথা থেকে কোথায় কোথায় ঝামেলা হয়েছিল বলো তো একটু, কোথায় ঝামেলা হয়েছিল একটু বলো তো একজন। আমি কি এখান স্যার, থেকে শুরু করবো? দ্বিতীয় লাইনের -8 পর্যন্ত শুনছিলাম, তারপর কিছু শুনি নাই। এই 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 স্যার, -8 ওয়াই কে পর্যন্ত, তাই ওয়াই না? কে এই জিরো -8। বানানো ওইখান থেকে। হ্যাঁ হ্যাঁ, এইটা এইটা এইটা। তাহলে ওয়াই আমি কে এই, জিরো বানানো। ও আচ্ছা, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আমি এটা এটা আবার বলি তাহলে। দেখো প্রথমে এক্স মাইনাস ওয়াই প্লাস যেটা আছে সেটাই আছে। এটা দেখো আমি এই, এটা দ্বিতীয় লাইনটা এখন থেকে যাবে, আগে প্রথম লাইনটা রয়ে গেল, প্রথম লাইনটা রয়ে গেছিল, এখন দ্বিতীয় লাইনটা থেকে যাবে। দ্বিতীয় লাইনটা কি? দ্বিতীয় লাইনটা দেখো 3y মাইনাস 5z সমান -8, এটাও রয়ে গেছে। এখন আমাকে দেখো এই ওয়াইটা জিরো বানাইতে হবে, এই যে এই ওয়াইটা জিরো বানাইতে হবে, খেয়াল করো, এই যে এই ওয়াইটা জিরো বানাইতে হবে। এই ওয়াইটা জিরো বানাইতে হবে কার সাথে? এই ওয়াইটা জিরো বানাইতে হবে দ্বিতীয় লাইনের সাথে, সেকেন্ড লাইনের সাথে। সেই জন্য আমি দেখো কি লিখছি, আমি লিখছি L3 ড্যাশ সমান 3 L3 মাইনাস L2। অর্থাৎ এইটা দেখো জিরো হয়ে গেছে, জিরো হয়ে গেছে, সাথে সাথে দেখো আমার -10z, 10z সমান দেখো -10 হয়েছে। তোমরা দেখো এই যে এটাকে আমরা কত দিয়ে গুণ করছি? 3 দিয়ে, 3 দিয়ে, তাহলে -3 + 15 জেড, আর আমাদের কত হয়েছে -10। ঠিক আছে, এরপরে দেখো L4 ড্যাশ, L4 ড্যাশ সমান, আমরা দেখো প্রথমে লিখে নেব, কি লিখবো আমরা? L4 লিখলাম আর L2 লিখলাম। এবার দেখো আমার এখানে কত আছে? 4y আছে না? দেখো 4y আছে, আর এখানে কত? 3y আছে। এই যে 3y আছে, 4y আছে আর 3y আছে, আমার এটাকে জিরো বানাইতে হবে। তাহলে L4 কে 3 দ্বারা গুণ করব, আর L2 কে 4 দ্বারা গুণ করব, তারপরে কি করব? বিয়োগ করব, বিয়োগ 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 করব। দেখো L4 কে 3 দ্বারা আর L2 কে 4 দিয়ে গুণ করে আমরা বিয়োগ করব, ফলাফল কত হবে? দেখো জিরো হবে, আর কত হবে? +20z, +20z সমান হবে হচ্ছে 20। ঠিক আছে, দেখো এখানে, এখানে দেখো এই যে তৃতীয় লাইন আর চতুর্থ লাইন দেখো সেম হয়ে গেছে। জেড সমান 1 বলতে পারি আমরা, জেড জেড সমান 1,
-10z সমান -10, তার মানে z সমান 1, আবার 20z সমান 20, তাহলে z সমান 1। ওকে, পারি বলতে, আমরা z সমান 1 বলতে পারি। জি স্যার। আচ্ছা, ওকে, তাহলে আমরা সামনে আগাই। দেখো তাহলে এক্স মাইনাস ওয়াই প্লাস 2z সমান, দেখো 5, আর দ্বিতীয়টা হচ্ছে 3y মাইনাস 5z সমান হচ্ছে -8, আর দেখো এখন লিখে দিলাম z সমান 1, z সমান 1। আমার দেখো ইসালন আকার শেষ। বড় কথা, আমরা কখন বুঝবো যে ইসালন আকার শেষ হইল, তাই না? কখন ইসালন আকার শেষ হয়েছে আমরা বুঝবো কিভাবে? বুঝবো কিভাবে ইসালন আকার শেষ হয়েছে আমাদের? এই দেখো, ইসালন আকার যে শেষ হয়েছে, আমার দেখো লেফটে একটা শূন্যের একটা ত্রিভুজ হয়ে গেছে না? দেখো শূন্যের একটা ত্রিভুজ হয়ে গেছে আমাদের লেফটে। তখন আমরা বুঝবো যে আমাদের ইসালন আকারটা শেষ। এখন আমার চলক আছে কয়টা? 3টা। চলক 3টা, সমীকরণ আছে কয়টা? 3টা। প্রথম ঘটনা, প্রথম যখন সলিউশন করলাম তখন ঘটছে যে 3টা চলকের জন্য, 3টা চলক ছিল, 2টা চলক ছিল, সরি। তখন দেখো মুদ্রার কথা 0 সমান একটা মান চলে আসছে। দ্বিতীয়বারে 3টা চলক, চলক থেকে সমীকরণ কম আসছে। আর এখন দেখো এই প্রথম চলক আর সমীকরণ সেম। আমরা তাহলে লিখব যে এখানে, এখানে স্যার একক তিনটি, সমাধান বিদ্যমান থাকবে। হ্যাঁ বিদ্যমান তো থাকবেই, থ্যাংক ইউ। এখানে তিনটি চলকের জন্য তিনটি তিনটি সমীকরণ বিদ্যমান, তিনটি সমীকরণ বিদ্যমান বিদ্যমান সুতরাং, সুতরাং একক সমাধান বিদ্যমান। একক, একক অর্থাৎ প্রত্যেকের একটা করে মান বিদ্যমান, একক সমাধান বিদ্যমান। ঠিক আছে, তাহলে আমরা দেখো লিখতে পারি অতএব জেড, জেড এর মান কত? 1। ওই যে জেড এর মান 1 আছে, দেখো এই যে জেড এর মান 1, এই যে জেড, জেড সমান 1। তাহলে এখানে জেড এর মান বসালে ওয়াই এর মান পাবো, তারপর ওয়াই আর জেড এর মান বসালে এক্স এর মান পাবো। বাকিটুকু তোমরা একটু করে নিও, তাই না? যাতে আমি সামনে আর একটু প্রসিড হই। আমি আরো 2টা অঙ্ক দেখাবো আশা করি, যাতে ওই যেগুলো বেশি ইম্পর্টেন্ট আরো সেগুলোর দিকে আমি সামনে যাই। হ্যাঁ, তাহলে দেখো কারো কথা নেই মনে হয় এটা নিয়ে, যদি থাকে তাহলে বলো আমাকে। জি স্যার, বুঝছি। সামনে আগাতে আচ্ছা, সমস্যা নেই। ওকে ওকে, থ্যাংক ইউ। তাহলে দেখো আমি বেসিক্যালি তোমরা এখন যে অঙ্কটা দেখতে পারতেছো, এই অঙ্কটা খুব খুব গুরুত্বপূর্ণ, অনেক অনেক ইম্পর্টেন্ট। কত পার্সেন্ট? 100% বলা চলে। ঠিক, আমরা 100% বলবো না, আমরা বলবো যে 90%, 99%। অনেক অনেক গুরুত্বপূর্ণ জিনিস প্রবলেমটা। তোমরা এই প্রবলেমটা একটু দেখো সবাই। দেখো ল্যামডা এর, ল্যামডা, ল্যামডা, এই যে ল্যামডা, এই যে ল্যামডা, দেখো বলছে ল্যামডা এর এক মান নির্ণয় করো যাতে কি থাকে, সমাধান থাকে না, তারপরে বলছে একাধিক সমাধান থাকে, আর হচ্ছে একক সমাধান থাকে, একক সমাধান থাকে, এই যে একক সমাধান থাকে। 3টা জিনিস, 3টা জিনিস, ঠিক আছে? 3টা জিনিস, একাধিক সমাধান থাকবে না, একাধিক সমাধান থাকবে, একক সমাধান থাকবে। খেয়াল করছো, আমরা কিন্তু এই যে 3টাই সলিউশন করে নিছি তোমাদের দিয়ে, সেই জন্য 3টাই কিন্তু সলিউশন করছি। একটা ইনকনসিস্টেন্ট, মোর দ্যান ওয়ান সলিউশন, আর ইউনিক সলিউশন। ইনকনসিস্টেন্ট সমাধান না থাকে, বুঝাইছি না? দেখো এই যে 0 সমান যে কোনো মান আসছে তখন সমাধান না থাকে বা ইনকনসিস্টেন্ট। তারপর একাধিক সমাধান, মোর দ্যান ওয়ান সলিউশন। আর একক সমাধান, ইউনিক, ইউনিক সমাধান, এই যে একক সমাধান, ঠিক আছে? একক, এই যে একক, ইউনিক সলিউশন। দেখো আমার এই যে সমীকরণ জোট দেওয়া আছে, সমীকরণ জোট দেওয়া আছে। আমি দেখো প্রথমে প্রদত্ত সমীকরণ জোট লিখেছি। দেখো আবার আমি কিন্তু রাইটে করছি, আমার রাইটে পছন্দ, যার কারণে আমি রাইটে করছি। রাইটে কি করছি, প্রথমে এইটাকে 0 বানাইছি। দেখো এই 2x-টাকে, 2x-টাকে 0 বানাইতে গেলে কি করতে হবে? L2 ড্যাশ L2 মাইনাস 12 তারপর দেখো এই x-কে 0 বানাইছি, তাহলে L3 মাইনাস L1 সরাসরি 0 হয়ে যাবে। তাহলে দেখো x প্লাস ওয়াই মাইনাস Z1, 0 প্লাস ওয়াই প্লাস ল্যামডা প্লাস 2 Z সমান 1। তারপর দেখো 0 প্লাস ল্যামডা মাইনাস 1 ওয়াই প্লাস 4 Z সমান 1, ঠিক আছে? এরপরে দেখো, এরপরে
দিকে খেয়াল করো, এই যে এটা তো থাকবে, এখন দ্বিতীয় লাইনও থাকবে। তৃতীয় লাইনে এই যে এইটাকে, এই ওয়াইটাকে জিরো বানানোর জন্য, এই যে এই ওয়াইটাকে জিরো বানানোর জন্য, দেখো ভালো করে দেখো এটা একটু, সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। দেখো এইটাকে জিরো বানানোর জন্য, এটাকে জিরো বানানোর জন্য আমার এই দ্বিতীয় দ্বিতীয় লাইনের ওয়াইকে, দেখো এই যে দ্বিতীয় লাইনের ওয়াইকে ল্যামডা মাইনাস ওয়ান দিয়ে গুণ করে বিয়োগ করতে হবে, তাই লিখছি দেখো L3 মাইনাস ল্যামডা মাইনাস ওয়ান L2। তাহলে দেখো এই যে এইটা আসছে, এইটা এইটা এটা দেখো, আমি একটু দেখাই তোমাদের, একটু দেখাই, তাহলে পরে তোমরা একটু বুঝবা। আমি একটু দেখাই, দেখো ওই তৃতীয় লাইনে ওয়াই ওয়াই তো কেটে যাবে, জেড এর সাথে আছে কত, মাইনাস ফোর মাইনাস, দেখো কি হবে, ল্যামডা মাইনাস ওয়ান ইন্টু কত হবে, ল্যামডা প্লাস কত, টু, সাথে জেড থাকবে, জেড আর আমি না দিই, আমি দেখাই এটা। দেখো কি হবে তাহলে, ফোর মাইনাস ব্র্যাকেট দিয়ে আমরা, দেখো ল্যামডা স্কোয়ার প্লাস টু ল্যামডা মাইনাস ল্যামডা মাইনাস, দেখো টু হবে। তাহলে আমরা যদি মাইনাসটা দেখো কমন নেই, তাহলে কি হবে, ল্যামডা স্কোয়ার প্লাস ল্যামডা মাইনাস কত, সিক্স। দেখো এই যে ল্যামডা স্কোয়ার, টু ল্যামডা আর প্লাস ল্যামডা, তাই না, আগে যেহেতু মাইনাস আছে মাইনাস কমন নিছি, তাহলে প্লাস ল্যামডাই থেকে যায়। আর এই যে দুই আর এই যে চার, চার আর দুই ছয়, মাইনাস ছয়, তাই না। এখন দেখো আমরা যদি মিডল টার্ম করি এটাকে, ল্যামডা স্কোয়ার প্লাস থ্রি ল্যামডা মাইনাস টু ল্যামডা মাইনাস হচ্ছে সিক্স। দেখো এটাকে ক্যালকুলেশন করলে হবে ল্যামডা প্লাস থ্রি আর হচ্ছে ল্যামডা মাইনাস কত, টু। দেখো এই যে এইটুকু, এইটুকু তোমরা সাইডে করে নিবা, এইটুকু এইটুকু সুন্দর করে করে নেবা। দেখো আমি এই যে এখানে লিখে দিছি, দেখো এই যে লিখে দিছি, মাইনাস প্লাস থ্রি ল্যামডা মাইনাস টু জেড সমান টু মাইনাস ল্যামডা। ওকে, এটুকু বোঝা গেছে? তোমরা সবাই বুঝছো কিনা এইটুকু দেখো। জি স্যার। বলো তো কেউ একজন, বোঝা গেছে এইটুকু সবাই? জি স্যার, সামনে আগান। ফয়সাল, শোনা যাচ্ছে না? আচ্ছা, ওকে, জি থ্যাংক ইউ। স্যার। না, মাঝে মাঝে একটু কথা বলবা, যেহেতু ওই যে মাঝখানে একটু ইয়ে হয়ে গেছে, একটু ঝামেলা হয়ে গেছে মাঝখানে, মাঝে মাঝে তোমরা একটু কথা বললে সুবিধা হবে। দেখো আমাদের ওই, আমি এক ইসে করতে স্যার, পারি নাই। মাউসের তোমরা যদি কার্সর কি তোমাদের একটু, কাছে হ্যাঁ বলো। স্যার মাউসের কার্সর কি একটু মানে একটু আরেকটু বড় করা যায়, তাহলে ওই যে লেখার সময় দেখতে সুবিধা হয়। আচ্ছা আচ্ছা, আর আরেকটু মোটা, আরেকটু মোটা মোটা। স্যার ওই মোবাইলে আচ্ছা দেখতে মানে অনেক আচ্ছা, ছোট ওকে, লাগে। হ্যাঁ এরকম কথা বলবা। ও, 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 কথা আচ্ছা, কেটে কেটে ঠিক যাচ্ছে। আছে, ওই পরে যখন অবশ্য দেখবা, দেখো আরো আরো মোটা করবো, আনস্টেবল, নেটওয়ার্কটা একটু মনে হয় দুর্বল হচ্ছে কিনা। আচ্ছা দেখো, এখন 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 কথা শোনা যাচ্ছে ক্লিয়ার? জি স্যার, এখন ক্লিয়ার আসে, আগে কেটে কেটে আসছিল। জি স্যার, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, দেখো দেখো আমাদের আমাদের যে সমীকরণটা ফাইনালি আসলো, দেখো আমি আমি তার ওই তৃতীয় লাইনটা একটু লিখে নেই, তৃতীয় লাইনটা লিখলে বুঝাইতে সুবিধা হবে। তৃতীয় লাইনটা আসছে দেখো, মাইনাস মাইনাস ল্যামডা প্লাস থ্রি, আর আসছে হচ্ছে ল্যামডা মাইনাস টু জেড সমান প্লাস ল্যামডা। দেখো এইটা আসছে, দেখো এটা আসছে না, আমাদের তৃতীয় লাইনটা আসছে। দেখো আমার বলছে যে ল্যামডা এর মান নির্ণয় করতে হবে। আমাদের প্রথম বলছে যে সমাধান থাকবে না। আমরা দেখো সমাধান কখন থাকে না, আমরা দেখছি যে লেফটে জিরো আর রাইটে যে কোনো মান, আমি ওয়ান দিয়ে করাইছি, তবে যে কোনো মান, যে কোনো মান, লেফটে জিরো রাইটে যদি যে কোনো মান থাকে, তাহলে আমাদের সমাধান থাকবে না। দেখো এইখানে ল্যামডার মান যদি আমরা টু বসাই, একটু সুন্দর করে মনোযোগ দিয়ে বুঝো, না বুঝলে আমাকে প্রশ্ন করো। যদি ল্যামডার মান যদি টু বসাই, টু টু, এখানে ল্যামডার মান আমাদের কয়টা হইতে পারে, ল্যামডার মান
একটা হইতে পারে -3, আর একটা হইতে পারে ল্যামডার মান কত 2। এর বাইরে তো আর কোনো ল্যামডার মান হইতে পারে না। এই যে ল্যামডার মান -3 আর ল্যামডার মান কত 2 +2, এর বাইরে আমাদের কোনো মান হইতে পারবে না কিন্তু। তাহলে আমরা যদি ল্যামডার মান যদি 2 বসাই, তাহলে ল্যামডার মান 2 বসাইলে দেখো বাম পাশে 0, ডাইন পাশে 0, তাহলে তো আমার রইল না। আমার প্রথম কি হইতে হবে, 0 সমান যে কোনো মান। আমি যদি ল্যামডার মান যদি -3 বসাই, তাহলে লেফটে 0 হবে, কিন্তু রাইটে কত হবে, রাইটে মান থাকবে, সে যা থাক তাতে সমস্যা নেই, মান থাকবে, মান থাকলেই হবে। সেই জন্য দেখো কি বলছি আমি, ল্যামডা সমান -3, ল্যামডা সমান -3 হলে L3 অর্থাৎ লাইন 3 ইমপ্লাই করে 0 সমান 5, যা অসম্ভব, যা অসম্ভব। সুতরাং ল্যামডা সমান -3 হলে প্রদত্ত সমীকরণ জোটের কোনো সমাধান থাকবে না বা সমাধান নেই। ওকে, আমার দ্বিতীয়টা দেখো, দ্বিতীয়টা ছিল আমার 0 সমান কত 0, এরকম, অর্থাৎ আমার চলক থেকে সমীকরণ কম থাকতে হবে, চলক থেকে সমীকরণ কম থাকতে হবে। সেই ক্ষেত্রে দেখো আমি যদি ল্যামডা 2 বসাই, বাম পাশে 0, ডাইন পাশে 0 হয়ে যায়। সেজন্য দেখো ল্যামডা সমান যদি 2 হয়, তাহলে L3 ইমপ্লাই করে 0 সমান 0, যা যা না দিলেও হয়, যা না দিলেও হয়। এই ক্ষেত্রে তিনটি চলকের জন্য দুইটি সমীকরণ বিদ্যমান। সুতরাং ল্যামডা সমান 2 হলে প্রদত্ত সমীকরণ জোটের একাধিক সমাধান বিদ্যমান। ওই যে একাধিক সমাধান বিদ্যমান, কেন একাধিক সমাধান বিদ্যমান? কারণ চলক থেকে সমীকরণ কি কম, চলক থেকে সমীকরণ কম। এরপরে দেখো আমরা যখন আমাদের আমাদের যে প্রবলেম, এই যে প্রবলেম, প্রবলেম একে অর্থাৎ এই একে, 2 আর দেখো 3, একটু কথাগুলো একটু শুনে নাও, তারপর না বুঝলে আমাকে জিজ্ঞাসা করো। এখানে যাই থাক, যেটাই থাক, আগে পরে আমরা প্রথমে সমাধান নেই করব, প্রথমে সমাধান নেই করব, তারপরে করব একাধিক সমাধান। এই দুইটা পারলে এমনি একক সমাধান হয়ে যাবে, এমনি একক সমাধান হয়ে যাবে। আমার সমাধান নেই কার জন্য, ল্যামডা সমান -3-র জন্য। আমার আমার একাধিক সমাধান আছে কিসের জন্য, ল্যামডা সমান 2-র জন্য। তাহলে এই দুইটা যদি অসমান হয়, তাহলে কিন্তু আমার একক সমাধান। দেখো তোমরা এখানে এই আমার টাইপ মিস্টেক হয়ে গেছে, এখানে ল্যামডা -3 দিয়ে নেবা, এখানে ল্যামডা -3 দিয়ে নেবা, টাইপিং মিস্টেক হয়ে গেছে আমার দুইটাই। তাহলে দেখো ল্যামডা -3 যদি না হয়, ল্যামডা যদি -2 না হয়, তাহলে কিন্তু আমার দেখো ওই আমার কিন্তু এটা আর 0 সমান 0 আসছে না, অর্থাৎ চলকও তিনটা, সমীকরণ তিনটা থাকতেছে। সেই ক্ষেত্রে আমার জোটের কি একক সমাধান থাকবে তখন। ঠিক আছে, দেখো তোমরা এটুকু না বুঝলে আমি আবার বুঝাবো, বলো ক্লিয়ার কিনা তোমরা? জি স্যার, আমি বুঝতে পারছি। আচ্ছা, আচ্ছা, ওকে, তাহলে আমি সামনে আগাই, হ্যাঁ। জি স্যার, সামনে আগান। আচ্ছা, ওকে, আমরা দেখো আগের বারে, আগের অঙ্কটাতে, আগের প্রবলেমটাতে দেখো আমরা, আগের প্রবলেমটাতে আমরা একটা, আর এখানে এখানে কয়টা, দুইটা অজানা, দেখো দুইটা অজানা, একটা ল্যামডা একটা মিউ। ঠিক আছে, একই জিনিস, দুইটা আমাদের দুইটা অজানা, দেখো এখানে দুইটা অজানা, দুইটার উপর কন্ডিশন নিতে হবে, দুইটার উপরে, একটা ল্যামডা আর একটা মিউ। আমরা দেখো প্রদত্ত সমীকরণ জোট, এটা তো আর আমার ইনে, আমি কি এই ইসালোনাকার, দেখো এই যে ইসালোনাকার, ইসালোনাকার করছি, ইসালোনাকার কি আমাকে বুঝাইতে হবে তো, ইসালোনাকার, এই যে ইসালোনাকার, এই ইসালোনাকার গুলো তোমাদের এখন সুন্দর করে পারতে হবে ইসালোনাকার। দেখো ইসালোনাকার আমি না বুঝাই নাকি, তারপরেও যদি দেখো এই যে প্রথমটা আমি এইটাকে 0 বানাইছি, এইটাকে 0 বানাইছি কার সাথে, L1 এর সাথে। দেখো 12 টু -3 L1, তাহলে আমার এটা 0 হয়ে গেছে, আর বাকি হয়েছে, আর এটাকে সরাসরি এটাকে L3টাকে 2 দ্বারা গুণ করে L1 থেকে বিয়োগ করলেই আমাদের 0 হয়ে গেছে। তারপরে দেখো আবার এইটা ঠিক রাখছি, দ্বিতীয়টাও ঠিক রাখছি, এখন এই 11y 0 বানাবো। দেখো এটা আর এটা যোগ করলেই আমার 0 হয়ে গেছে, দেখো যোগ করলেই 0 হয়ে গেছে, L3 প্লাস L2 যোগ করলে আমার 0 হয়ে গেছে। ঠিক আছে, তাহলে দেখো এইটাকে আমার মাথায় রাখতে হবে, আমার তৃতীয় লাইনটা আমার প্রয়োজন, এই তৃতীয় লাইনটা আমার একটু লিখে নিলে ভালো হবে, তৃতীয় লাইনটা আমার প্রয়োজন, 2λ-8z 2μ-8। ঠিক আছে, আমরা দেখো আমরা তৃতীয় লাইনটা একটু যদি
আমরা তৃতীয় লাইনটা একটু লিখে নিই এখানে। 2λ-8z সমান হচ্ছে 2μ কত 8। এই দেখো তৃতীয় লাইনের উপরেই সবকিছু। দেখো আবার দেখো আমি আবার বলি এখানে সমাধান থাকবে না। প্রথম হচ্ছে সমাধান থাকবে না, সেক্ষেত্রে বাম পাশে 0 আসবে, ডান পাশে যে কোনো মান যে কোনো মান। এখন দেখো এটার বাম পাশে 0 আসবে, আমরা ল্যামডা যদি 8 বসাই তাহলে বাম পাশে 0 আসে, ডান পাশে যেহেতু ল্যামডা নেই তাহলে তো স্যার আর সমস্যা নেই। সমস্যা আছে এখানে, এখানে কিন্তু সমস্যা আছে। কি করতে হবে? বলতে হবে যে মিউ ক্যান নট 8, ল্যামডা সমান 8 আর মিউ ক্যান নট 8, মিউ এর মান 8 হইতে পারবে না। মিউ এর মান কিন্তু 8 হইতে পারবে না, দেখো তাই বলে দিছি। ল্যামডা সমান 8, মিউ ক্যান নট 8 হলে এল থ্রি ইমপ্লাই করে শূন্য ব্যতীত যে কোনো সংখ্যা বা মান যা অসম্ভব। সুতরাং এত হলে প্রদত্ত সমীকরণ জোটের কোনো সমাধান বিদ্যমান নেই। দেখো আমার 2 নম্বরটা কি বলছিলাম, 2 নম্বরটা বলছিলাম যে আমার বাম পাশও 0 হবে, ডান পাশও 0 হবে, তাহলে খুব সহজ। মিউ ল্যামডা 8 এর সাথে আমার মিউ যদি 8 হয় তাহলে বাম পাশও থাকবে না, ডান পাশও থাকবে না, তাহলে দেখো ল্যামডা 8 মিউ 8, তাহলে L3 ইমপ্লাই করে 0 সমান 0। যা এই ক্ষেত্রে কথাটা একটু হয়ে গেছে, এই ক্ষেত্রে দেবা, যা দরকার নেই। এই ক্ষেত্রে 3টি চলকের জন্য 2টি সমীকরণ বিদ্যমান। সুতরাং ল্যামডা 8 মিউ 8 হলে প্রদত্ত সমীকরণ জোটের একাধিক সমাধান বিদ্যমান। ওকে। আর এরপরে দেখো আমাদের খুব সহজ জিনিস হয়ে গেছে। 3 নম্বরটা কি? 3 নম্বরটা আমাদের একটা লেফটে থাকবে অর্থাৎ চলক থাকবে। এইখানে গুরুত্বপূর্ণ জিনিস দেখো। তোমরা বলতে পারো যে স্যার তাহলে মিউ ক্যান নট 8 দিলেন না কেন, শুধু ল্যামডা ক্যান নট 8 দিলেন কেন? কারণ আমার তো লেফটে জেড থাকতে হবে, রাইটে কি আছে সেটা আমার দেখার বিষয় না। আমরা জানি হোমোজিনিয়াস নন হোমোজিনিয়াস থেকে জানি আমরা রাইটে 0 হইলেও সমস্যা নেই, 0 না হইলেও সমস্যা নেই। সেই জন্য আমার কিন্তু এখানে ওই মিউ এর উপর কোনো কন্ডিশন প্রয়োজন নেই, শুধু ল্যামডার উপর কন্ডিশন থাকলেই হবে। তাহলে ল্যামডা ক্যান নট 8 হলে 3টি চলকের জন্য 3টি সমীকরণ বিদ্যমান। সুতরাং ল্যামডা ক্যান নট 8 হলে প্রদত্ত সমীকরণ জোটের একাধিক সমাধান বিদ্যমান। স্যার ওকে। যদি মিউ মিউ দিয়ে যদি কন্ডিশন দিয়ে দেই তাহলে কি ভুল ধরবে? না, মিউ দিয়ে তুমি তুমি কি দিবা বলো, কি দিবা তাই বলো, কি দিবা আগে তাই বলো। মিউ নট ইকুয়াল টু 8। মিউ নট 8, সমস্যা নেই। মিউ নট 8 দিলে সমস্যা নেই, কোনো সমস্যা নেই, তুমি ফুল মার্কসই পাবা। তবে না দেওয়া বুদ্ধিমানের কাজ, না দেওয়া খুব বুদ্ধিমানের কাজ, দিবা না এই আর স্যার এই জিনিসগুলো, অঙ্কগুলাতে দিলে কত সমস্যা নাম্বার নেই। আসতে পারে? এটা 4 মার্কসের অঙ্ক, যেটা এখন করলাম এইগুলো 4 মার্কসের অঙ্ক। বুঝতে পারছি। 4 মার্কস, অ্যাটলিস্ট 4। খ অথবা অথবা কতেও আসতে পারে, মানে একটা বছর পরীক্ষা এখানে হইলে মোটামুটি। স্যার এখানে হ্যাঁ মিউ বলো কি বলো। ধ্রুবকের কাজ করছে? মিউ 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 কি ধ্রুবকের কাজ করছে? হ্যাঁ ধ্রুবকের কাজ করছে, অবশ্যই অবশ্যই ধ্রুবকের কাজ করছে মিউ। মিউ, ধন্যবাদ। ঠিক আছে। তাহলে দেখো এইখানে আমরা, তাহলে এই জিনিসটা আরো কারো প্রশ্ন আছে? এই 2টা অঙ্ক, লাস্ট যে 2টা অঙ্ক করলাম, এই 2টা অঙ্ক কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আমাদের 4 মার্কের প্রশ্ন আসতে পারে, 4 মার্কের প্রশ্ন আসবে এই 2টা থেকে। ঠিক আছে। আমরা দেখো এর সাথে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন থেকে আমরা বিদায় নেব। আমরা নেক্সট ক্লাসে দেখো আর এন, উপরেও দেওয়া যায়, আর তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে নিচে দেছে RN CN, তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে এভাবে দেছে RN ও CN, রিয়েল নাম্বার আর কমপ্লেক্স নাম্বার, এভাবে দেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে নিচে দেছে। তাতে সমস্যা নেই, যেখানে দেখ আমরা উপরে দিয়ে পড়ব। আমরা নেক্সট ক্লাসে RN CN ভেক্টর থেকে আমরা পড়ব। সবাইকে ধন্যবাদ। কারো যদি জিজ্ঞাসা থাকে, কারো কোনো কিছু, তোমাদের যদি স্যার কারো কোনো জিজ্ঞাসা থাকে। আর দেখো আমি আর একটু কথা বলি, হ্যাঁ বলো বলো বলো।
স্যার আপনি যেভাবে বাংলাটা লেখছেন ওইভাবে পরীক্ষার খাতায় লেখলেই কি হইবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আমি যেভাবে লিখে দিচ্ছি এভাবে লিখবা। তোমরা এখন বাংলায় অ্যান্সার করবা না ইংরেজিতে অ্যান্সার করবা? স্যার ইংরেজিতে আমাদের অ্যান্সার করবে? ক্লাসে তো ইংলিশে পড়ায়। কোন কলেজে পড়ো একটু শুনি। আমি সরকারি বোঝোমন কলেজ বরিশাল। বরিশাল। বরিশাল, সমস্যা নেই, তুমি বাংলায় অ্যান্সার করতে পারো। ইংরেজিতে করাচ্ছে, তুমি বাংলায় অ্যান্সার করবা, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এখন ম্যাক্সিমাম ছেলে মেয়ে বাংলায় অ্যান্সার করে, তুমি বাংলা অ্যান্সার করবা, কোনো সমস্যা নেই। ঠিক আছে। আমাদের আর কলেজে অবশ্য তোমাদের বাংলা দিয়ে বইয়ের, লিখতে দিই। হ্যাঁ হ্যাঁ, আমাদের তুমি, কলেজের স্যাররা বাংলা দিয়েই পড়াইছে। হ্যাঁ হ্যাঁ, ম্যাক্সিমাম জায়গায় বাংলা। ওই ব্রজমোহনে প্রথম ইংরেজি পড়াচ্ছে, পরে হয়তো বাংলা পড়াবে, তাতে কোনো সমস্যা নেই। আর যদি তোমরা ইংরেজি চাও, আমি ইংরেজিও পাশাপাশি লিখে দেবো, ওতে সমস্যা নেই। দেখো তোমরা বই বই কিনতে চাইলে, দেখো তোমরা হয়তো আহ, জেনে থাকতে পারো যে আমারই অনার্স মাস্টার্সের বই আছে, আমার নিজের বই আছে। আমি হাফিজুর রহমান স্যারের সাথে, ব্রজমোহন, ব্রজমোহন তাই না, ব্রজমোহন বরিশাল, আর ব্রজলাল, ব্রজলাল হচ্ছে খুলনা। ব্রজলালের প্রফেসর হাফিজুর রহমান স্যারের সাথে আমি বই লিখি। দেখো তিতাস পাবলিকেশনসের, তিতাস পাবলিকেশনস, তিতাস, তিতাস পাবলিকেশনসের বই আছে অ্যানালাইটিক জিওমেট্রি এক পার্ট, আর লিনিয়ার অ্যালজাবরা এক পার্ট, দুই পার্ট বই আছে। তোমরা চাইলে বইটা কিনতে পারো। লিনিয়ার অ্যালজাবরা যেহেতু আমি শুরু করেছি, প্রথমে লিনিয়ার অ্যালজাবরাটা কিনো। স্যার হুম। তিতাসের বই কিনছি স্যার, মেজর সবগুলাই। হ্যাঁ, তিতাসেরই তো তাহলে, তিতাসের লিনিয়ার অ্যালজাবরা অ্যান্ড অ্যানালাইটিক জিওমেট্রির প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড। হ্যাঁ, আর বাকিগুলো তো তাই তিতাসেরই কিনবা। স্যার ফান্ডামেন্টাল অফ পুরান ম্যাথ। বই কিনলে কি টপিক মেলে? হ্যাঁ হ্যাঁ, পুরা, স্যার পুরান পুরাতন, বইগুলো কি? জি না না, স্যার। পুরাতনের সাথে টপিক মিলবে না, অনেক টপিক বাদ দিয়ে দিছি তো, পুরাতন বইয়ের সাথে টপিকগুলো মিলবে না। জি স্যার, নতুন সিলেবাসের জন্য কিছু চেঞ্জ হয়েছে। হ্যাঁ, কিছু না, বেশ চেঞ্জ আছে, নতুন সিলেবাসে বেশ চেঞ্জ আছে। তোমার এই লিনিয়ার থেকে ফান্ডামেন্টাল লেগেছে, ফান্ডামেন্টাল থেকে লিনিয়ারে আসছে, এই এই জায়গা থেকে ওই জায়গা। সেজন্য পুরাতন বই আমি বলবো তোমাদের না কেনাই বেটার। তোমরা ধন্যবাদ স্যার। নতুন বই কিনবা, তাহলে তোমাদের সুবিধা হবে। যে কোনো সমস্যা হলে আমাকে বলবা, সমস্যা নেই। হুম, সমস্যা নেই, আমি সেগুলো সলভ করে দেবো, বলে দেবো। স্যার তাহলে এই নিয়মগুলা পড়লেই তো মানে হ্যাঁ, এই সিস্টেম অফ নিয়মগুলো লিনিয়ার পড়লে ইকুয়েশন এইখান শেষ। থেকে, এইখান থেকে তোমাদের এনাফ। তোমাদের লিনিয়ার অলজেব্রা বইয়ের প্রথম অধ্যায় সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস, প্রথম অধ্যায় আছে। আমি দেখো বেসিক সহ বেশ কয়েকটা অঙ্ক করে দিছি, তোমরা আরো কয়েকটা প্রবলেম সলভ করতে পারো। কার কার বই আছে, কার কার তিতাস পাবলিকেশনস এর বই আছে? বই আছে, তাহলে তোমরা শুনে নিতে পারো। তিতাস পাবলিকেশনস এর বইয়ে দেখবো যে লাস্টের দিকে প্রথম অধ্যায়ের আছে, সেটা হচ্ছে, দেখো 30 নম্বর আছে, 30, 30, 29, 28, পেজ নম্বর 41, 42-এ আছে এইগুলা। স্যার একটু লিখে দিলে ভালো হইতো। লিখে দেব? আচ্ছা ঠিক আছে, লিখে দিই তাহলে। এই যে এখন যে অঙ্কটা করালাম, ঠিক আছে, এই অঙ্কটা দেখো, এই অঙ্কটার মতো আছে দুইটা অঙ্ক, 29 আর 30, 29 আর 30, হ্যাঁ, আর 29 মনে আর, হয় স্যার পরীক্ষায় আসলে এরকম টাইপেরই মনে হয় আসবে, কারণ এখানে ল্যামডা মিউ আছে কনফিউশন ক্রিয়েট করার জন্য। হ্যাঁ হ্যাঁ, না সমস্যা নেই, ওই একটা একটা দিয়েও আসে, একটা দিয়েও আসে, হ্যাঁ, তোমাদের টেনশনের কিছু নেই। তোমাদের একটা জিনিস তোমরা মাথায় রাখবা, মানে প্রশ্ন যা হবে মোটামুটি সবই তোমরা প্রশ্ন কমন পাবা, এ বিষয়ে তোমরা নিশ্চিত থাকো। পরীক্ষার প্রশ্ন তোমরা কমন পাবা, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশই নেই। পরীক্ষার প্রশ্ন কমন পাবা, তোমরা শুধু করতে পারলেই হলো। দেখো পেজ 43-এ 29, 30 আছে, আর দেখো 27 আছে, 28 আছে, 27, 28 আগের মতো, 27, 28, ওই যে 27, আর দেখো 28, 27 আর 28 হচ্ছে আগের মতো পেজ। পেজ দেখো, পেজ হচ্ছে 41, 42, 41, 42, 27, 28 আছে। আর আমি যে শুরুর অঙ্কগুলো করলাম না, শুরু একেবারে ইনকনসিস্টেন্ট দেখাইলাম, তারপর দেখালাম, এইগুলো আছে দেখো পেজ 8, 9, 10-এ আছে এগুলা। পেজ
পেজ 8, 9, 10 এগুলো আছে। এই পেজ 8, 9, 10-এ ওই শুরুর অঙ্কগুলো আছে। ঠিক আছে, তোমাদের সমস্যা নেই, প্রশ্ন কমন পড়বে এই বিষয়ে নিশ্চিত থাকো। শুধু তোমরা একটু পড়ালেখা করে পরীক্ষার খাতায় লিখে দিয়ে আসবা। ওকে, যে যেখান থেকে শুনছো আজকের জন্য শুভরাত্রি। কথা হবে পরবর্তী ক্লাসে। ওকে সবাই, জি স্যার, ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ।